जबकुसुमशङ्काशनो कश्यपेयं महद्दूतिं धन्तारिं सर्वपापघ्न প্রণতস্মি দিবাকরম। সকালবেলাটা সূর্য প্রণাম দিয়ে শুরু করলাম। আজকে বিশেষ তিথি জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার জন্মদিন, তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে কাজ করেছি একা হাতে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। শুধু তো পুজোর দিনে পুজো আর্চা দিয়েই শেষ হয় না, সকাল থেকে বাসি কাজ করা থেকে শুরু করে নানান রকম সকাল্লাদও আমার আছে, ছাদ বাগান আছে, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার কাজ ছাড়া হয়ে যাচ্ছে, অনেক সকাল উঠেছি। আর এই সমস্ত পুজো আর্চার দিন যতই কাজ থাকুক না কেন, পুজো করতে খুব ভালো লাগে, মনটা একেবারে ভরে যায়। তার কারণ বিশেষ দিন তো আর রোজ আসে না। এই আমার বাসি কাজ হয়ে গেল, এবার ঠাকুরগুলোকে সমস্ত আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেলে আমি স্নান করে নিয়ে এইবার ছাদে উঠে যাচ্ছি ফুল তুলতে। আমার ছাদ বাগানে প্রচুর ফুল হয়, নিত্যদিন আমি 2 ঝুড়ি করে ফুল তুলি জানেন। আর এই ছাদ বাগান হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা। শুধু যে ফুল চাষ করি তা নয়, আমি বিভিন্ন ধরনের সবজিও চাষ করি। এই ফাঁকে আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। দেখুন তো কত ধরনের ফুল আমি তুলছি, আর এই ফুল তুলতেই খুব ভালো লাগে যে এই সমস্ত টাটকা ফুল ঠাকুরের চরণে দেব। আগে থাকতেই বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই সমস্ত জল ঝরাতে দিয়ে এইবার ঠাকুরের জোগাড় করব। আর 2 ঠাকুরের যেহেতু পুজো, তাই একটু ঠাকুর ঘরে তো সময় যাবেই, দুজনের আলাদা করে সাজানো। আর জন্মাষ্টমীর পুজো মানেই তো নানান ধরনের জিনিস দেওয়া, তাই একটু সময় লাগবে। শুধু যে গোপাল ঠাকুর আর লোকনাথ বাবার পুজো দেবো তা তো নয়, আমার নিত্যদিনের গুরু বাবাদের পুজো দিই, তার সাথে আরও অন্যান্য ঠাকুর আছে, তাই আমার প্রচুর ঠাকুরের থালা হয়ে যাবে এবং তাতে একটু করে সাজাতে বেশ সময় সাপেক্ষ। যাই হোক, তাও কিন্তু এগুলো প্রত্যেক মেয়েরই ভালো লাগে পুজোর দিনকে সুন্দর করে শুদ্ধ আচারে জোগাড় করে পুজো করতে। দেখুন না, ঠাকুরঘর জুড়ে কেবলই যেন ফল ফুল আর এই বিভিন্ন ভোগের আয়োজন। এইবার গোপালকে মালা পরাচ্ছি। দেখুন তো আমার গোপাল কি ভালো না, দেখলেই মনটা ভরে যায়। বাবা লোকনাথের গলাতেও একটা সুন্দর মালা দিচ্ছি। দেওয়ার পর এবার সমস্ত ভোগ নিবেদন করব। আগে তো 2জন অর্থাৎ গোপাল এবং লোকনাথ বাবা পাশাপাশি আছে, তাদেরকে ভোগ নিবেদন করছি। তারপরে আবার অন্যান্য ঠাকুরের আমি খাবার দেব। যতটুকু পারি নিজের মতো করে আমি পুজো করি। আপনারা আমার ভুল ধরবেন না প্লিজ, তার কারণ আমার অন্তর থেকে আমি পুজো করি। কোনো নিয়ম একেবারেই যে বিধি নিয়ম মেনে করি তা না, যতটুকু আমার মন চায় আমি সেইভাবেই পুজো দিই। আর এটা ঠিক কিনা জানাবেন, অবশ্যই জানাবেন, তাহলে আমি মানসিকভাবে খুব শান্তি পাবো যে আপনারাও এইভাবেই পুজো করেন নিজের মন থেকে। পুজো প্রায় শেষের পথে। পুজো শেষ। জয় গোপালের জয়, জয় লোকনাথ বাবার জয় বলে পুজো মোটামুটি আমি শেষ করলাম। মিনিট 10 পরে এইবার প্রসাদগুলোকে বের করে নিয়ে যাচ্ছি, তার কারণ কাটা ফল বেশিক্ষণ রাখা তো উচিত না। এরপরে আমরা প্রসাদ খেয়েই উপোস ভঙ্গ করেছি। বিকালে 3:30 নাগাদ একটু খিদে পেতে তখন ওই ক্রাউন চালের একটুখানি রান্না করব আর একটু মুগ ডাল সিদ্ধ। যেহেতু দুজনে থাকি, হাজব্যান্ডও ভাত খায়নি,
সেও এটাই খাবে। শুকনো খোলায় এই ক্রাউন চাল ভালো করে নেড়ে নিয়ে নিতে হবে, তার কারণ যদি না শুকনো খোলায় নেড়ে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু স্লিপ কাটবে, হড়হড় করবে। তাই দেখুন ঠান্ডা হয়ে যেতে এই যে আগে আলু কেটে বসিয়ে দিয়েছিলাম ওকেই দেবো, কারণ সিদ্ধ হতে তো বেশি সময় যায় না, আলুটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেবো। মাঝে মাঝে সিদ্ধ হতে একটু নুনও দিয়ে দিলাম, তার কারণ আর তাহলে ওতে নুন দিতে হবে না, কাঁচা নুন খাওয়া তো ভালো নয়, তাই না? ব্যাস, আমার খাবার রেডি। এটা আমি খেয়েছি 4টে 4:30 নাগাদ। এরপর আরও কাজ আছে, দেখুন কি কি করি শুধু সকাল থেকে। গোপালকেই দিয়েছিলাম বাটার, সেই বাটারই খেয়ে নিলাম, তার কারণ ঘি দিলে অম্বল হয়ে যেতে পারে। একটু সৈন্ধব লবণ নিলাম। গেলে আবার ছাদে এসেছি গাছে জল দিতে। সকালবেলা পুজো করে তো দুপুরে আর কিছু খাইনি, ফল খেয়েই ছিলাম। বিকালে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এই গাছে সব জল দেবো এবার। এটা আমার প্রতিদিনের বিকালের কাজ। এই যে এইবার আমার ছাদ বাগানে জল দিচ্ছি। দেখুন গাঁদা গাছে গাঁদা ফুলও একটা ফুটতে শুরু করে দিয়েছে। প্রচুর ফুল হয় আমার ছাদ বাগানে, শুধু যে ফুল তা না, সবজির গাছও করি। গাছে জল দেওয়া হয়ে যাচ্ছে, এবারে নাচ প্র্যাকটিসে যাব। একটু নাচ শিখছি এই বয়সে, আমার শখের শেষ নেই। আমি বিভিন্ন রকম করতে খুব ভালোবাসি, কে কি বলবে সেটা কথা না, নিজের শখ মেটানোটাও তো খুব দরকার। তাই এবার নাচ প্র্যাকটিস করতে যাব। একেবারে রেডি হয়েই ছাদে উঠেছিলাম, তাই এইবার চলেছি নাচের ক্লাসে। দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না তেতে দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না তেতে দিন দিন দা টিক ধা দিক দিকে থে টিক ধা দিক দিকে থে তত 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 টিক ধা দিক দিকে থে তা থে তা থে তা থে টিক ধা দিক দিকে থে তা থে তা থে তা থে টিক ধা দিক দিকে থে তা থে তা থে তা ধা। কত্থকের ক্লাস শেষ করে এইবারে এসেছি সন্ধেবেলা একটু গোপালকে লাড্ডু দেব, তার কারণ এটা তো রাতেই পুজো করে, কিন্তু আগের দিন যেহেতু পড়েছে, বেশিরভাগ লোকই দিনের বেলা করেছে, আমিও তাই করেছি। আর শখ তো আমার 16 আনা, দেখলেন তো এই বয়সেও কিন্তু আমি নাচের ক্লাস এই 6-7 মাস হলো শিখছি। জীবন তো একটাই বলুন। সাড়ে 7টা নাগাদ পুজো দিলাম। জয় গোপালের জয়। এইবার রাতের খাবারের জোগাড় চলছে। একটু ময়দা মেখেছি আর সাদা আলুর চচ্চড়ি করব। সাদা আলুর চচ্চড়ি খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর আলু একসাথে নেড়ে জল ঢেলে দেবো, ব্যাস। অতি সহজে, এটাকে কুঁড়েদের রান্না বলাও চলে। যারা অলস তারা মনে এই রান্নাটাই করে, কিন্তু খেতে অতি দুর্দান্ত হয়। আর হ্যাঁ, রান্না করতে করতে বলি, আমার আবার টুকটাক এদিক ওদিক একটু ঘুরতে যেতে ভালো লাগে, একদিনের ট্যুর। ঠিক সেই রকমই আমার এই ভিডিওতে একটুখানি ছোট্ট একটা মন্দিরের ক্লিপ আমি দিয়ে দেব, যেটা কিনা ভিডিও করে আমি পরে দেখাবো। কথা বলতে বলতে লুচি ভাজা হয়ে গেল, রাতের খাবার রেডি। আলু চচ্চড়ি, গরম গরম লুচি আর একটু সন্দেশ। তবে হ্যাঁ, আমরা এদেশীয়রা হয়তো লুচি খাই, আবার ও দেশীয়রা শুধু সাবু বা এই ধরনের কিছু খায়, যেটা যার যেরকম নিয়ম। যে বললাম আমি ঘুরতে ভালোবাসি, দেখুন এই মন্দিরে আমি গিয়েছিলাম, আর এই মন্দির অতি সুন্দর এবং পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম মন্দির। এই মন্দির অবশ্যই আপনারা দেখতে যাবেন। আর আমি সেই পুজো দিয়েই শুরু করছি। আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আবারও দেখা হবে।